আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘেউ ঘেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি। এই কথাটা বলার দরুন তার উপরে কেস হয়েছে। সেই ভাইয়ের পক্ষে ওই এলাকার নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবাবো, আপনাদেরকে ভাবতে বলবো যে আজ পরিস্থিতি কোথায় যাচ্ছে। ছিল চাকরিতে, ছিল জমি জায়গাতে, ছিল পড়াশোনাতে, ছিল আমার রুজি রুটিতে, এতদিন এর উপরে হামলা হচ্ছিল, এবারে আমার ইমানে হামলা হচ্ছে। আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা, স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ব সেখানে বাধা, স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা, স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলব, কখনো আমরা কাউকে আঘাত দিই না। তার উপরও আমাদের উপরে বারবার বাধা আসছে। আজ পুরো পৃথিবী যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে বাধা দেয়, আমরা একবার নয় জেলের মধ্যে গেলে এত ওর ভেতরে আই লাভ মোহাম্মদ রসুল বলবো, যতগুলো জেলার আছে সব কটাকে মোহাম্মদ রসুলের দিবানা বানিয়েই আমরা জেল থেকে বেরোবো, ঠিক না বেঠে? কেন আই লাভ মোহাম্মদ এমন একজন, তিনি এই পৃথিবীতে তিনার মতো কেউ আসেনি, তিনার মতো কেউ আসবে না। প্রত্যেকটা ধর্মের মহামনীষীরা তারা স্বীকার করেছে মোহাম্মদ রসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। কিন্তু আজ আমাদেরই ভুলের দরুন, আমাদেরই ভুল পদক্ষেপের দরুন আজ একটা অশুভ শক্তি 2014 থেকে ভারতবর্ষের আকাশেতে এক কালো মেঘের মতো, দেশের জন্য অভিশাপের মতো, দেশবাসীর জন্য অভিশাপের মতো আমার দেশের মাথায় বসে আছে। এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে আমার দেশে এসেছে সেদিন থেকে আমার দেশ অশান্তির দাবানলে চলছে। কখনো কৃষকরা জ্বলছে, কখনো এসটিরা জ্বলছে, কখনো এসসিরা জ্বলছে, কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জ্বলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে। কেন? এই জালিম হুকুমত জানে ইসলাম এমন একটা ধর্মের নাম, দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই তারা ইসলামকে মুছে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কওমের ভাইয়েরা আজও সজাগ নয়, আজও জেগে নাই, আজও আমার কওম ভিক্ষার আশায় বসে আছে, আমার কওম ভাতার আশায় বসে আছে, আমার কওম দূষণের আশায় বসে আছে, আমার কওম আজও রুখে দাঁড়াবার চিন্তা ভাবনা নিচ্ছে না। কিন্তু পীর আব্বাস আলী গুনাচাঁদ হুজুরের হারুয়া থেকে যতগুলো হারুয়ার যুব সমাজ, বাপ ভাই মা বোনেরা দূর থেকে শুনছেন, আজ আপনাদেরকে এখান থেকে অঙ্গীকার করতে হবে, আমার জায়গা যাই যাক, জমি যাই যাক, ঘর যাই যাক, কারবার যাই যাক, জীবনটা যদি দিতে হয় দেব। আজকে আওয়াজ দিয়ে বলবেন ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আবার বদর হতে হয় আমরা প্রস্তুত করা আছি। হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? হাত নামান, তার জন্য প্রস্তুত হন,
তার জন্য তৈরি হন, তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট। কেন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন, ধর্ম প্রচার করবেন, ধর্মকে ভালোবাসবেন। এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই। আপনারা খেয়াল করে দেখছেন, প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়, সেটা চুলকে ফোড়া হয়, সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়। প্রথমে একটা ছোট্ট গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয়। প্রথমে আমাদের হালকা হালকাভাবে আঘাত দিয়েছে মব লিঞ্চিংয়ের নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তারপর থেকে একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে। কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন, ইমামে মালিক হুজুর বলছে, যদি কেউ আমার নবীর শানে গুস্তাখি করার চেষ্টা করে, ওই বেঈমান, ওই মালাউন, ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে, তার মানে জেনে রেখে দিও, এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক? আওয়াজ দিয়ে বলুন চান, আওয়াজ দিয়ে বলুন চান। ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি? হাত তোলেন। একমত? আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? এতে যদি বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোনো মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যার সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যার সন্তানকে জানিয়ে দিই, ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিন নবীর মাহফিলে, নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো।